नमस्कार फिरे एलाम नतून आरेकटी भिडियो निये। तो आमी चले एसेछि भर दुपुरे छाद बागाने। एखन बाजे बेला एकटा। तो एकटार समय आमी आपनादेरके गाछगुलो देखाच्छि एई कारणेई, कारण एई प्रचंड गरमेও आमार छाद बागानेर गाछगुलो সবুজ সতেজ থাকার জন্য আমি কি যত্ন করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে বাড়ির ফেলে দেওয়া এমন একটা জিনিস যেটা আমরা প্রতিনিয়ত কিন্তু ফেলে দিচ্ছি। তো সেগুলো না ফেলে আমরা যদি একটু ছাদ বাগানে সবজি গাছের গোড়ায় ব্যবহার করি, তাহলে কিন্তু গাছের পাতা থাকবে একদম সবুজ চকচকে রোগমুক্ত। গাছে অনেক সময় হয় ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, ফলের সাইজ বড় হচ্ছে না বা ফলের সাইজটা ছোট হচ্ছে, সবজির সাইজটা খুব একটা বড় হচ্ছে না। তো সেগুলোর সমস্যা থেকে কিন্তু আমরা অনেকটাই রেহাই পাবো বাড়ির একদম ফেলে দেওয়া জিনিস থেকে। প্রতিদিন আমরা ফেলে দিই। তো সেই জিনিসগুলো না ফেলে কিভাবে আমি আমার ছাদ বাগানে ব্যবহার করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এছাড়াও রান্নাঘরে যাবতীয় জিনিস তো আমি ছাদ বাগানে ব্যবহার করি, তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা কিন্তু আমরা প্রতিদিন ফেলে দিই, সেটাও আজকে কিভাবে ছাদ বাগানের গাছে ব্যবহার করব সেটা দেখাবো। তার আগে গাছের পাতাগুলো একটু দেখাই। এখানে রয়েছে বেগুন গাছ। তো বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পেতে গেলে তার জন্য কিন্তু আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, গাছকে কিন্তু রোগমুক্ত রাখতে হবে। বেগুন গাছে যদি প্রচুর পরিমাণে রোগ বা যে কোনো শাকসবজি গাছে যদি রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু গাছের ফুল ফল সবজি আসতে কিন্তু সময় নেবে এবং খুব একটা আসবেও না। তাই আমাদের শুরু থেকেই গাছে এমনভাবে খাবার দিতে হবে, এমনভাবে গাছকে যত্ন করে বড় করে তুলতে হবে যাতে এমনিতেই রোগমুক্ত থাকে গাছ। তো তার জন্য আমাদেরকে প্রথমে তৈরি করতে হবে মাটি, এবং মাটিতে অবশ্যই যেন সামান্য একটু নিমখল থাকে এখন গরমের সময়, আর তার সঙ্গে সঙ্গে একটু কিন্তু কোকোপিটও ব্যবহার করতে হবে। তো মাটি তৈরি করে আমরা বীজ বসাবো, অথবা বীজ থেকে চারা আগে অন্য জায়গায় তৈরি করে নিয়ে তারপর আমরা মাটি তৈরি করে আমরা পার্মানেন্ট জায়গায় গাছটা বসিয়ে দেবো। তো এবারে চলুন সেটা কি খাবার সেটা একটু দেখাই, তারপরে বলছি এর গুণাগুণ কী আছে। সেটা দেখুন ভাতের ফ্যান। তো এই ভাতের ফ্যান আমরা কিন্তু প্রতিদিন ফেলে দিই, সেটা না ফেলে আমরা কিন্তু আমাদের সবজি গাছে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারি। আমি কিন্তু ফুলের গাছে ব্যবহার করব না, কারণ ঠাকুরের পুজোয় যেই সমস্ত ফুলগুলো লাগে সেই গাছে কিন্তু আমি ব্যবহার করি না। তো জলের সঙ্গে দেখুন একদম পাতলা করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি সমস্ত গাছে, মানে সবজি গাছে। লাউ গাছ, কুমড়ো গাছ, ঝিঙে গাছ, উচ্ছে গাছ, এই সমস্ত গাছে, বেগুন গাছ, পুঁই শাক গাছ, এখন তো যেহেতু গরমের সবজি পুঁই শাক গাছে। তো এই সমস্ত গাছে দেখুন সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তবে একদম পাতলা করে ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয়। তো সেরকম পাতলা করেই দেখুন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো ভাতের ফ্যানে কিন্তু আমরা যে খাদ্য উপাদানগুলো পাচ্ছি, চলুন এবার সেটাই একটু বলি। তো ভাতের ফ্যানে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম। তো বিভিন্ন খাদ্য উপাদান রয়েছে কিন্তু ভাতের ফ্যানে, যেটা কিন্তু আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করে। তার সাথে সাথে কিন্তু গাছ একদম রোগমুক্ত এবং সুস্থ সবল, গাছের পাতা চকচক করবে, সবুজ থাকবে। দেখুন বেগুন গাছের পাতাগুলো আমি তুলে দিলাম, কারণ যাতে গাছের গোড়ায় একটু আলো হাওয়া বাতাস যাতে যায়। আর পাতাগুলো দেখুন একদম পুরোপুরি ফ্রেশ। তো গাছের গোড়াটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সাধারণভাবে আমি ছাদ বাগানে বিভিন্ন রকম শাকসবজি গাছ তৈরি করি, এবং একই জায়গায় আমি একটু 2-3 রকমের শাকসবজি গাছ তৈরি করি, তাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। কারণ যেখানে দেখুন পুঁই শাক গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে, পুঁই শাক গাছটা এখানে কেমন সতেজ রয়েছে, আর এক্ষুনি আরেকটা পুঁই শাক গাছ আপনাদেরকে দেখাবো, সে কিন্তু কেমন রোদে ঝিমিয়ে পড়েছে। তো একই জায়গায় যদি আমরা একটু 2-3 রকমের সবজি বসাই, তাহলে কিন্তু সমস্ত গাছগুলো দেখেছি অনেক বেশি ভালো থাকে। সেটা একটা থাকবে পার্মানেন্ট গাছ, মানে যে গাছটা অনেক দিন পর্যন্ত থাকবে, আর একটা লতানো সবজি গাছ বা যে কোনো ধরনের শাকের গাছ। তো এই 2 রকমের শাকের গাছ বা সবজির গাছ যদি আমরা একটা জায়গায় বসাই, তাহলে কিন্তু পার্মানেন্ট গাছটাও বড় হবে, এবং পাশে যে লতানো গাছ বা শাকের গাছটা থাকবে সেও কিন্তু খুব সুন্দর বাড়বে। কারণ যেহেতু এখন ছাদ বাগানে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, প্রচণ্ড গরম, তো সেই জন্য আমরা এই সময় কিন্তু একটু একসাথে যদি বসাই, তাহলে কিন্তু সমস্ত গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। এদিকে দেখুন পুঁই শাকের গাছটা যেহেতু ফাঁকাই রয়েছে, তো পুঁই শাকের গাছটা দেখুন একদম নেতিয়ে গেছে, মানে একদম রোদে ঝলসে গেছে। আর এদিকে যে আগে যে পুঁই শাক গাছটা দেখালাম, সে তো যেমন সতেজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখুন এই কুমড়ো গাছটাও কিন্তু রয়েছে একদম ফ্রেশ। দেখুন অন্যান্য গাছের একটু ছাওয়া পাচ্ছে দেখুন মাঝে মাঝে, তো সেই জন্য এই গাছগুলো কিন্তু খুব ভালো আছে।
তাই আমরা কি করব, যখন কোনো পার্মানেন্ট সবজি গাছ বসাবো, যে গাছটা অনেক দিন থাকবে, তার সঙ্গে সঙ্গে আমরা যে কোনো লতানো শাকের গাছ বা এমনি শাকের গাছ যদি বসাই, তাহলে কিন্তু একসাথে দুটো জিনিসই পাবো এবং তারা খুব ভালোও থাকবে। এই ছিল আজকে ছাদ বাগানে এই প্রখর গরমে গাছগুলোকে ভালো রাখার একটি ছোট্ট উপায়।